فيها ما تدعون نزلا من غفور رحيم ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাদিন এসে গঙ্গাই সুর গাই করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মানব কল্যাণ সেবা সংগঠন থেকে আয়োজিত 4 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার ডানে এবং বামে ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন দরদি মুসলমান ভ্রাতৃমণ্ডলী এবং পর্দার আড়ালে আছেন আমার প্রিয় মা বোনেরা, আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি কাকে খুশি করার জন্য? বলেন তো, কাকে খুশি করার জন্য? সে আল্লাহর জন্য আমরা একটি বরত্ব ঘোষণা করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা একবার অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আজকে এই এশারের সালাতের পরে আমাদের ভাই আব্দুল মাজেদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। এরপরে আমি একটু সুযোগ পেয়েছি প্রধান বক্তার আগে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ছেলে হিসেবে আমি কিছু কথা বলার অধিকার কি রাখি? আপনারা বলেন, আমি কি কিছু কথা বলার অধিকার রাখি? তাহলে ইনশাআল্লাহ, যেহেতু কোরআন হাদিস থেকে একটু জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেজন্য আমাদেরও মনে চায় যে আমার প্রিয় এলাকাবাসীকে একটু বয়ান করে শোনাই। আমাদের যিনি বিশেষ বক্তা ছিলেন আজকে, ওনার নাম হচ্ছে আলমগীর হোসেন বিপ্লবী সাহেব। ঢাকা থেকে উনি আসার কথা ছিল, হঠাৎ করে ফোন আসছে ওনার শ্বশুর মারা গেছেন, যার কারণে তিনি ওনার সেখানে চলে গেছেন। আমরা ওনার শ্বশুরের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ যেন ওনার শ্বশুরের জীবন জিন্দেগীর সকল গুনাহগুলিকে ক্ষমা করে দেন এবং জান্নাত দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সেজন্য একটু সুযোগ পেয়েছি আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য। তো ইনশাআল্লাহ প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যিনি আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসেন। আমরা সকলেই জানি যে আজহারি বলে একজনকে বোঝায়, মিজানুর রহমান আজহারি, ঠিক না? আসলে কিন্তু এখন বাংলাদেশে অনেক আজহারি বের হয়ে গেছে। যদি উনি ফেমাস হয়ে গেছেন, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন, হাজার লক্ষ মানুষের সামনে তিনি বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু আজহার থেকে এখন অনেক আলেম বের হয়ে গেছেন। মদিনা থেকে, মক্কা থেকে অনেক আলেম বের হয়ে গেছেন, মাদানী হয়েছেন।
তো যাই হোক, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমানের পথে অবিচল থাকার ফজিলত। আমরা জানি যে একজন মানুষ বিধর্মী থেকে, হিন্দু থেকে মুসলমান হয় কালিমা পড়ার মাধ্যমে, ঠিক না? কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলেই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এই কালিমা আপনি আমি মুসলমান হওয়ার ক্ষেত্রে কি পড়েছি? মানে তাদের মতো পড়ছি? আমরা জন্মসূত্রেই মুসলমান। আচ্ছা, একদম হিন্দু থেকে, ইহুদি থেকে, খ্রিস্টান থেকে যখন মুসলমান হয়, তখন ব্যক্তি কি শুধু কালিমাটা পড়লই আর সে মুসলমান হয়ে গেল? নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যাবতীয় যে বিধানগুলি আছে এগুলি কি পালন না করলে, শুধু কালিমা পড়লেই মুসলমান হয়ে যায়? তাহলে আমরাও তো তাদের মতন যদি মনে করি যে জন্মসূত্রিত মুসলমান, ছোটবেলায় তো কত কালিমা পড়ছি, তো মুসলমান তো হয়েই গেছি। একটা হিন্দু মানুষ যেমন ঈমান গ্রহণের পরে তারপর ফরজ হয়ে যায় 5 ওয়াক্ত সালাত আদায় করা, ঠিক আপনি আমি যে মুসলমান হইলাম জন্মসূত্রেই, কিন্তু শুধু যদি কালিমার উপর নির্ভর করে বসে থাকি, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো পথে চলা, এগুলির কোনো ধার দাঁড়ি না করি, মানে এগুলি খেয়াল না করি, আমল না করি, তাহলে হিন্দু ব্যক্তি যেমন ইমান শুধু কবুল করি মুসলমান হতে পারে না, তাকে সব ইসলামের বিধান পালন করতে হবে। ঠিক আপনাকে আমাকেও ইমানের উপর বেঁচে থাকার জন্য, অটল থাকার জন্য ইসলামের সব বিষয় পালন করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনের একটা আয়াত, হামিম সিজদার একটা আয়াত পড়েছি এবং একটা ইসলামী সঙ্গীত পড়েছি, শুনছেন না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই কথার মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, শুধু ইমান গ্রহণ করলেন, কালিমা পড়লেন, মুসলমান হইলেন, কিন্তু আপনি ইমানের পরে যে আমল করতে হবে সেটা দাঁড়িয়ে হলেন না, তাহলে কিন্তু আপনি মুসলমান হতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। হে রাসূল, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন, নিশ্চয়ই যারা বলে আমরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং এই কথা বলার পরে ওই ব্যক্তি ইমানের উপর অবিচল থাকে, সুম্মা ইসতাকামু, ওই ব্যক্তি ইমানের উপর অবিচল থাকে। ইমানের উপর অবিচল থাকার মানে হচ্ছে আপনি ইমান যখন গ্রহণ করলেন, এরপর ইসলামের যে মৌলিক বিধানগুলি আছে সেই বিধানগুলিকে আপনাকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমল করতে হবে। আমাদের সমাজে কিছু লোক দেখা যায় নামাজ নাই, রোজা নাই, কিন্তু লোকটা বলে নামাজ না বললে কি আমার তো ইমান আছে, এরকম আপনি কিছু আছে না? আরে মাজারের মধ্যে যায়, আপনার দরগার মধ্যে যায়, তারা বলে যে নামাজও তো পড়ন লাগে না, পীর ধরলেই সবকিছুর সমাধান হয়ে যায়। তারা বলে কি যে সিজদার মতন সিজদা একবার দিলেই হয়, বলে না? কিন্তু সিজদার মতন সিজদা কি একবার দিলে হবে? নাকি যতদিন আপনি আমি পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই সিজদা আল্লাহকে দিতে হবে, ঠিক কিনা? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আকাঙ্ক্ষিত মেহমান, প্রধান মেহমান, আজকের প্রধান আকর্ষণ, যিনি আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসলেন, শেখ হাবিবুর রহমান আজহারি সাহেব, আমাদের এই ওয়াজ মাহফিলের খুব কাছে চলে আসছেন। তিনি অল্প কিছুক্ষণ রেস্টে থাকবেন, এই অল্প কিছুক্ষণ আপনাদেরকে আমি বিরক্ত ভাব করবো না, হয়তো 10-15 মিনিট। আসছেন মেহমানটা, একটু রেস্টের কি দরকার আছে না ভাই? সেই দূর থেকে আসছেন, একটু 10-15 মিনিট ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেন, এরপরে তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে ঈমান অনেক গুরুত্বপূর্ণ জিনিস।
ইমানের উপর অবিচল থাকাটা মানুষের জন্য বড়ই কষ্টদায়ক বিষয়। মানুষ সবাইকে ইমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারবে? সবাই চলে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, তকদীরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যের মধ্যে এমন বিষয় লিখে দিয়েছেন, ওই ব্যক্তি সারা জীবন ভালো কাজ করলো, সারা জীবন সুন্দর সুন্দর কাজ করলো, কিন্তু যখন তার তকদীর এমন হয়েছে ওই ব্যক্তি মৃত্যুর আগে এমন কিছু জঘন্য কাজ করবে, ওই ব্যক্তির জান্নাতের মাঝে আর ওই ব্যক্তির মাঝে মাত্র এক বিগত হাত দূরে ছিল। এমন কিছু পাপ করেছে, এমন কিছু অন্যায় করেছে ওই ব্যক্তির মাঝে, যে ব্যক্তিরা জান্নাতের মাঝে আর তার মাঝে মাত্র এক হাত পরিমাণ দূরত্ব ছিল, কিন্তু কিছু অন্যায় অপরাধ করার কারণে, ওই পাপ করার কারণে মৃত্যুর আগে ওই ব্যক্তিরা জাহান্নামের বাসিন্দা হইয়া পৃথিবীতে বিদায় হয়ে যাবে। আবার হাদিসে আসছে, এমন কিছু বান্দা থাকবে ওই ব্যক্তি এত পাপ করেছে, ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে মাত্র এক হাত দূরত্ব রয়েছে, এক হাত গেলেই ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। কিন্তু ভাগ্যের ফের ওই ব্যক্তি মৃত্যুর আগে এমন কিছু খারাপ কাজ করবে যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কথা। অতএব ইমানের উপর অবিচল থাকতে হবে। শুধু কালিমা পড়লাম, মাঝে মধ্যে নামাজ পড়লাম, মাঝে মাঝে রোজা রাখলাম, তাহলে চলবে না। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ইমানের উপর অবিচল থাকতে হবে। এবার শুনুন, ইসলামের ইতিহাস থেকে কিছু ঘটনা বলি। দুইটা ঘটনা বলবো। একটা ঘটনা হচ্ছে, ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি বলেন? নাম কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারা ছিল অনেক কালো। আমরা কিসের কালো? এর চেয়ে অনেক বেশি গুণ কালো ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নাকটা ছিল খুবই চাপটা, দেখতে খুবই বিশ্রী ছিল, কিন্তু ইমানের জোরে, ইমানের কারণে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কি হয়েছিলেন বলেন তো? কি হয়েছিলেন? ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন, যার সুরভিত কণ্ঠে আযান ধ্বনিত হয়েছিল, যার সুরভিত কণ্ঠ শুনে মানুষ মসজিদ মুখী হয়েছিল। বলি আলহামদুলিল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন, ইসলামের প্রথম যুগে যখন শুনলেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তিনি সত্য নবী, তিনি সত্যবাণী প্রচার করেন, এক আল্লাহর দাওয়াত দেন, আর সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন উমাইয়া ইবনে খালফের একজন ক্রীতদাস। উমাইয়া ইবনে খালফ ছিল ইসলামের বড় শত্রু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোপনে 3 বছর পর্যন্ত গোপনে ইসলাম চলতেছিল, গোপনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি গোপনে আল্লাহর নবীর কাছে গিয়া ইসলাম কবুল করে আসলেন। তিনি জিনিসটা গোপনে রাখলেন, কিন্তু বিষয়টা গোপন থাকলো না। তার মনি উমাইয়া ইবনে খালফের কাছে প্রকাশ হয়ে গেল যে বেলাল ইসলাম কবুল করেছে। এবার উমাইয়া ইবনে খালফ বলল, ও বেলাল, আমি শুনেছি তুমি নাকি ইসলাম কবুল করেছো, বলো সত্য কথা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রথম বলতেছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত বললেন, হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া নতুন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বলি আলহামদুলিল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলল, ও বেলাল, তুমি আমার ক্রীতদাস হয়ে আমার কাছে জিজ্ঞেস না করে তুমি কিভাবে মুসলমান হয়ে গেলা? ক্রীতদাস বুঝেননি? অনেকে মনে করে যে কাজের লোক মনে হয় ক্রীতদাস, ওদের বাসা বাড়ি থাকে না, এগুলি কিন্তু ক্রীতদাস না। তার অল্প টাকায় আপনার বাসার মধ্যে কাজ করে, সে ইচ্ছা করলে চলে যেতে পারবে। কিন্তু ক্রীতদাস হচ্ছেন এমন ব্যক্তি যাকে আপনি কিনে আনছেন। আরে গরু ছাগল কেনা বেচা হয় না, যে আপনি দাম করছেন যে 1 লক্ষ টাকা দিন, 1.5 লক্ষ টাকা দিন, 5 লক্ষ টাকা দিন, এরপরে গরু নিয়ে আসছেন। এই গরুকে আপনি কাটেন, মারেন, যা করেন বিক্রয় করতে পারবেন না। ঠিক তখনকার যুগে, এখন তো ইসলামের এই ক্রীতদাস নাই, তখনকার যুগে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঠিক এরকমই ছিলেন। তো যখন উমাইয়া ইবনে খালফ জানতে পারলো যে ইসলাম কবুল করেছে, তখন খুব প্রেসারে রাখলো, এ বেলাল তুমি ইসলাম কবুল করেছো, কত বড় সাহস, আমি যেখানে ইসলামের বিরোধী তুমি সেখানে ইসলাম কবুল করেছো, তোমার কত বড় সাহস।
এই মুহূর্তে তুমি ইসলাম পরিত্যাগ করো, নচেত কিন্তু আমি তোমাকে অনেক কঠিন শাস্তির আওতায় আনবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি যত কিছুই বলেন আর যত কিছুই করেন, আমি বেলালকে এক বিগত পরিমাণ, এক চুল পরিমাণ আপনি ইসলাম থেকে বিচ্যুত করতে পারবেন না। উমাইর ইবনে খালাফ বলল, তাই নাকি? কিছু লোক বের নিয়েছে, এই লোকেরা বেলাল কি বলে শোনো তো, পাগলের মতো কি বলে। ওই লোকেরা জিজ্ঞেস করছে, তুমি কি ইসলাম ছাড়বা না? বললো, না, ঈমান আমি ছাড়বো না, ইসলাম আমি ছাড়বো না। উমাইর ইবনে খালাফ বলল, এই লোকেরা বেলালকে ধরো, রশির মধ্যে বাঁধো, ভালুর মধ্যে, মরুভূমির মাঝে বেলালকে নিয়ে যাও, সেখানে তাকে বেঁধে রাখো। ঠিকই করলো কাজটা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে পায়ের মধ্যে রশি দিয়ে আসি মরুভূমি, অত্যন্ত উত্তপ্ত গরম মরুভূমির প্রান্তরে রেখে আসলো। এরপরে বুকের মাঝে একটা পাথর চাপা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে রেখে দেওয়া হলো। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘক্ষণ যখন ছিলেন, তখন উমাইর ইবনে খালাফ কানের কাছে গিয়ে বলে, বেলাল, এখনো সময় আছে, ইসলাম তুমি ছেড়ে দাও, তোমাকে আমি মুক্ত করে দিব, আজাদ করে দিব। মুহাম্মদের কাছ থেকে ইসলাম তুমি ছেড়ে দাও, ইসলামের পথ থেকে তুমি দূরে চলে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত হুঁশ ছিল, ততক্ষণ পর্যন্ত একটা কথাই বললেন, উমাইর ইবনে খালাফ, আমি যতই তোমার দাস হই না কেন, কিন্তু আমাকে তুমি ইসলামের পথ থেকে কোনো ভাবেই বিচ্যুত করতে পারবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন হুঁশ হারিয়ে ফেললেন, একটা কথাই মুখ দিয়ে শুধু বের হলেন, তিনি শুধু বলতে লাগলেন, আহাদ আহাদ। এর অর্থ হচ্ছে আল্লাহ মানে একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন। যে আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছি, জীবনে জিন্দেগিতে মরণ পর্যন্ত ওই আল্লাহকে কোনদিন অস্বীকার করতে পারবো না। বলি সুবহানাল্লাহ। এটার নামে হচ্ছে ইমানের উপর অবিচল থাকা। মুসলমান হয়েছেন, ইমান গ্রহণ করছেন, আল্লাহকে কোনদিন অস্বীকার করা যাবে না। সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াত যখন নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তখন এক সাহাবী বললেন, হে আল্লাহর নবী, আমাকে এমন কিছু কথা শিখিয়ে দিন, শুনিয়ে দিন, যে আমলটা করলে আমি কোনদিন পথভ্রষ্ট হব না, আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি বলে দিন। আল্লাহ রাসূল বললেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান আনলাম, সুম্মাস্তাকিম, এরপরে অবিচল থাকো। সম্মানিত উপস্থিতি, আরেকটা ঘটনা শুনুন, তারপরে ঈমানের বিষয় বুঝতে পারবেন। ইসলামের প্রথম মহিলা শহীদের নাম কি বলেন? ইসলামের প্রথম মহিলা শহীদের নাম কি বলেন তো? আরে আমার নাম রাখি না সুমাইয়া, নাম রাখেননি? এই নামটা কিন্তু অনেক রাখা হয়, সুমাইয়া। সুমাইয়া নামটা কিন্তু ভালো লাগে, মনে রাখবেন। সুমাইয়া নামের প্রথম মহিলা শহীদ ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন শুনতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতেছেন, তিনি তার স্বামী ইয়াসির এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা গোপনে গিয়ে ইসলাম কবুল করেছেন। তারা ছিলেন বনি মাখজুম গোত্রের এই দুইটা লোক। যখন ইসলাম কবুল করলেন, কিছুদিন পরে এটা গোপন থাকলো না, আর কি প্রকাশ হয়ে গেছে আগের মতোই, বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতনই। এরপরে আপনার সংক্ষিপ্ত বলতেছি, ঘটনা অনেক আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো ইয়াসির সুমাইয়া যখন ইসলাম কবুল করলেন, তখন বনি মাখজুম গোত্রের লোকেরা ওনাদেরকে নিষেধ করলেন, তোমরা ইসলাম কবুল করেছো, কেন করেছো? তোমরা তো ক্রীতদাস, তোমাদেরকে ভালো কাজের ব্যবস্থা করে দেবো, বাধ্য এগুলি স্ত্রীর ইসলাম আর ইসলাম বাধ্য। এবার তারা যখন ইমানের পথ থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হলো না, তখন তাদের যে লিডার ছিল তৎকালীন, তার নাম কি জানেন? রাসূলের চাচা ছিলেন, নাম কি? আরে আবু জাহেল। আপন চাচার নাম আবু তালিব, কিন্তু চাচা চাচার নাম কি? আবু জাহেল। আবু জাহেল বলছে, আবু জাহেল আপনি আমাদের লিডার, ওই যে তাকে বলতেছে যেগুলো ইসলাম কবুল করছে, কিছুই শুনতেছে না, আপনি যদি লিডার একটু বইলা দেন কাজ হয়ে যাবে। আবু জাহেল বলে, সাহস করে দেখছে, তারা হচ্ছে কৃতদাস আর কৃতদাসী কিছুদিন আগে মুক্ত হয়েছে,
তারা বলে মোহাম্মদের কাছে ইসলাম কবুল করছে, ঠিক আছে আমি বিষয়টা ডিসমিস করে দিয়েছি। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাছে গেছে আর ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। তখন পরে বলতেছে, বাতিজি সুমাইয়া, তোমার নামটা কত সুন্দর, তো কাজগুলি তো ভালো না, তুমি বলে ইসলাম কবুল করছো তোমার স্বামী সহ। ইয়াসির সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু কথা বলতেছেন না। এবার আবু জেহেল যখন ধমক দিয়ে বলতেছে, এই সুমাইয়া, তুমি নাকি ইসলাম কবুল করেছো? মিষ্টি মিষ্টি করে বলছি, ভালো লাগছে না, এখন তিতা করে বলতেছি, ইসলাম কবুল করেছ? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ ইসলাম কবুল করেছি। কত বড় সাহস, তুমি ইসলাম কবুল করেছো, আমি যেন আমাকে রাজি গাইয়া। এবার বলল, ইসলাম তো কবুল করেছি মানে করেছি, ইসলাম এখন চলে যাও। বললো, জীবন থাকতো সারমু না। আরে বাতিজি, কাজের একটা ব্যবস্থা করে দিতাম, তো লিডার মানুষ, ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিতাম, তোমার এবং তোমার জামের ভালো একটা চাকরির ব্যবস্থা করতে, কোনো টেনশন নাই, আমি তো লিডার, আমি যেখানে বলি সেখানে ভালো কাজের ব্যবস্থা হয়ে যাবে। এবার যখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একটু বলতেছে না, যখন আবু জেহেল আবার বলল, এ সুমাইয়া, শেষবারের মতো বলছি তুমি ইসলাম ছেড়ে দাও। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর দুশমন, এই কথা বলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের মুখের বরাবর একটা থুথু নিক্ষেপ করলেন। কাজ থেকে ভালো করছে না খারাপ করছে বলেন তো? ভালো করছে। আচ্ছা, থুতু মারার পরে আবু জেহেলের ব্রেন ঠিক ঠিক থাকো? লিডারের মুখের মাঝে থুতু মারছে, এটা ব্রেন ঠিক থাকতে পারে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনাকে ভালোভাবে বলেছি চাচা যান, কিন্তু আপনি আমাকে বারবার বলতেছেন ইসলাম থেকে বিরত হওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি, জীবনটা যদিও চলে যায় চলে যাক, কিন্তু তারপর ইসলামের পথ থেকে একটু বিন্দু পরিমাণ বিচ্যুত হবে না। ইসলাম কবুল করেছি তো করেছি, জীবন চলে যাবে, কিন্তু ইমানের পথ থেকে কোনোদিন আমি আমার স্বামী আমার সন্তান দূরে চলে যাব না। বলি সুবহানাল্লাহ। ইয়াসির সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে ওই কাফেররা বেঈমানরা পরিমাণ করছিল, একটা খুঁটির মধ্যে বেঁধে তাদেরকে রেখে দেওয়া হলো। আর প্রিয় নবীজি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তেমন সময় ইয়াসির সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে একটা খুঁটির মধ্যে বেঁধে রাখা হয়েছে, কিন্তু আল্লাহর রাসূল কিছুই করতে পারতেছেন না, কারণ মাত্র কয়েকজন মানুষ তখন ইসলাম কবুল করেছে। আল্লাহ রাসূলের সেই শক্তি নাই, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে, যুদ্ধ করবে, তখনও শক্তি হয় নাই। আল্লাহ রাসূল যে সোনা দেখে কেঁদে ফেললেন আর বললেন, আলা ইয়াসির ফাইন্না মাওইদুকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার, হে সুমাইয়ার পরিবার, তোমাদের জন্য জান্নাত অপেক্ষায় অপেক্ষমান, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের মৃত্যুর পরেই জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য অপেক্ষায় অপেক্ষমান। সুবহানাল্লাহ। এবার বলতেছিলাম, আবু জেহেল যখন বারবার দীক্ষা দিচ্ছিল আর বলতেছিল, হে সুমাইয়া, তুমি ইসলাম থেকে পরিত্যাগ না করো, তাহলে তোমাকে আমি এখনই মেরে ফেলবো। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, হে চাচাজি, বর্তমানে জীবন চলে যাবে, ইসলাম থেকে দূরে যাব না। এই কথা যখন বললো, এবার আবু জেহেল একটা বর্ষা একটা তীর নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার লজ্জাস্থান বরাবর নিক্ষেপ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। সকলেই বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের পথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ওই সেই সুমাইয়ার নামে আমরা এখন রাখি, প্রিয় নাম মনে করে, সুমাইয়া। বুঝছেন? ঈমান গ্রহণ করেছি কি করেছি, ঈমানের পথ থেকে বিচ্যুতি হব না। মনে রাখবেন, ঈমান গ্রহণ করার পর যদি আমরা ঈমানের পর অটল থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 3 জায়গার মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিবেন। 3 জায়গার মধ্যে ফেরেশতা পাঠাবেন। আচ্ছা বলেন তো, মানুষের জীবনে সবচেয়ে ভয়ের জায়গা কোনটি বলতে পারবেন?
বলতে পারবেন না? মরণ, ঠিক না? মরণ মনে রাখবেন, মরণ, কবর আর কিয়ামত। আমার সাথে বলেন, মরণ, কবর, কিয়ামত। তিন জায়গার মাঝে মানুষের সবচেয়ে বেশি ভয়, সবচেয়ে বেশি ডর। আচ্ছা, তিন জায়গার মাঝে যদি আল্লাহ রাব্বুল আলামিন ইমানের জোরে, ইমান ঠিক থাকার কারণে তিন জায়গার মাঝে নির্ভয় করে দেয়, ভয় মুক্ত করে দেয়, তাহলে এর চেয়ে বড় চাওয়া আর জীবনে কি হতে পারে? পারে না। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা বলে যে আমরা আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা এবং এর উপর অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বিশেষ রহমতের ফেরেশতা নাজিল করবেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফেরেশতা নাজিল করবেন, ফেরেশতা নাজিল করবেন মৃত্যুর সময়। আমাদের মৃত্যু যখন ঘনিয়ে যায়, আমাদের মধ্য থেকে যখন অনেকে মৃত্যুবরণ করে, আমরাও মৃত্যুবরণ করব, তখন ইমানদার ব্যক্তির মৃত্যুটা কিভাবে কবজ হয় আমরা একটু সংক্ষিপ্তভাবে শুনি। একটা ইমানদার ব্যক্তির যখন মৃত্যু হয়, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফেরেশতা পাঠিয়ে দেয়। এর আগে একটা হাদিস মনে পড়ে গেল, শুনেন। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা আমাদেরই একজন সাহাবী মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পরে আমরা সকলে গেলাম, আল্লাহ রাসূল গেলেন। তখন ওই ব্যক্তির কবর খোঁড়া হয় নাই, মানে কবর খোঁড়া অবস্থায় আল্লাহ রাসূল গেলেন, আমরাও গেলাম। যাওয়ার পরে আমরা এত নিশ্চুপ ভাবে সেখানে বসে রইলাম যে আমাদের শরীরের মাঝে যদি কোনো পাখিও বসে থাকে, পাখি বুঝতে পারবে না এগুলি মানুষটা কি গাছ। এত নিশ্চুপ হয়ে বসে আছে। আল্লাহ রাসূল আনমনে বসে আছেন, উনি একটা লাঠি নিলেন, একটা কাঠখণ্ড নিলেন, কাঠখণ্ড নিয়ে আনমনে মাটি নিচে দাগ দিচ্ছেন। এরপরে তিনি মাথায় উঠালেন আর বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। একবার নয়, দুইবার নয়, হাদিস আসছে তিনবার তিনি এই কথাটা বললেন। বলার পরে এরপরে একটা ছোট্ট করে একটা বক্তব্য দিলেন। সেটা কি? ও আমার সাহাবীরা শুনো, মুমিন ব্যক্তি যখন এই পৃথিবী থেকে চলে যাবে আল্লাহর কাছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফেরেশতা ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দেয়। এই ফেরেশতাদের চেহারা সূর্যের আলোর চেয়েও অনেক সুন্দর। ওই ফেরেশতারা জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে যায়। পৃথিবীর সবচেয়ে সুগন্ধি যে আছে কস্তুরীর সুগন্ধ, সেই সুগন্ধের চেয়েও বেশি সুগন্ধময় সুগন্ধ নিয়া, কাফনের কাপড় নিয়া ওই মৃত্যু ব্যক্তির সামনে হাজির হইয়া যায়। বলি সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত যখন, মৃত্যু দূত যখন সেই ব্যক্তির সামনে উপস্থিত হয়ে যায়, এরপরে ওই ব্যক্তি মালাকুল মউত বলে, ও মুমিন ব্যক্তি, তুমি ভয় করো না, চিন্তা করো না, তোমার জানটাকে অত্যন্ত সহজ ভাবে কবজ করা হবে। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির জানটাকে এত সহজ ভাবে কবজ করা হবে, একটা কলসের মাঝে যদি পানি ভর্তি রাখা হয় আর সেই পানিগুলিকে যদি আপনি ধরে দেন, তাহলে কি ওই কলস থেকে পানি পড়তে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে? একটা কলসির মাঝে আপনি কল দিয়ে পানি ভরছেন, এখন আপনার মনে যাচ্ছে এটা ময়লাযুক্ত পানি, এটা ফেলে দেব। আচ্ছা, কোনো বাধা নাই, কোনো ডাক্তার নাই, এই পানি পড়তে কি কোনো সমস্যা হবে? বলেন, সমস্যা হবে না। আল্লাহ নবী বলেন, মুমিন ব্যক্তির আত্মাটাকে এরকম ভাবে জান কবজ করা হবে, ভরা কলসি যেমন খালি করতে কোনো বাধা হয় না, অতি সহজে জান কবজ হয়ে যায়, ঠিক মুমিন ব্যক্তির আত্মাটাকে এমন ভাবে কবজ করা হবে। আর ফেরেশতার পক্ষ থেকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্তময় আত্মা, তুমি আমার কাছে চলে আসো,
যেখানে আমি তোমার উপর খুশি, তুমি আমার উপর খুশি হইয়া যাও। ফাদখুলি ফি ইবাদি, ও আমার বান্দা, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন মৃত্যুদূত আপনার কাছে এরকম সুন্দর সুন্দর বয়ান করবে, যখন আপনাকে নির্ভয় দিবে, তখন কি আপনার মরণের ভয় হবে? বলেন, মরণের ভয় হবে? আপনি হাসতে হাসতে মৃত্যু আপনার হয়ে যাবে। এরপরে যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, ওই মৃত্যু ব্যক্তির আত্মাটাকে ওই ফেরেশতারা, বিশেষ ফেরেশতারা কাফনের ভিতরে প্রবেশ করায়। এরপরে সেখানে আতর সেন্ট মারে। বলি সুবহানাল্লাহ। আতর সেন্ট মাইরা এই ফেরেশতারা কি করেন জানেন? প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে ওই প্রথম আসমানের ফেরেশতারা বলে, এটা কার আত্মা? এত সুঘ্রাণ, এত সুন্দর, কার আত্মা? ওই যারা নিয়ে গেছে। আপনার দুনিয়ার মধ্যে সবথেকে সুন্দর নামটা আছে না? এই নামটা নিবে। হাদিস আছে, বইয়া দেখেন আপনি, বুখারী মুসলিম শরীফের হাদিস। আরে নাম তো অনেক সময় আপন থাকে, পলাশ থাকে, কিন্তু সুন্দর একটা নাম থাকে না? ওই সুন্দর নামটা নিয়ে বলবেন, ওই যে আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার আত্মাটা আমরা ইল্লিনে নিয়ে যাওয়ার জন্য এখান দিয়ে নিয়ে যাচ্ছি। তখন এই প্রথম আসমানে ফেরেশতারা ইস্তেগফার জানাবেন, স্বাগতম জানাবেন। এবার দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হবে, তৃতীয় আসমান, এরকম ভাবে সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ব্যক্তিকে, তার নামটাকে তোমরা ইল্লিনের অন্তর্ভুক্ত করে নাও। ইল্লিন বুঝেন? ইল্লিন হচ্ছে যারা জান্নাতে যাবে তাদের সেখানে নাম অন্তর্ভুক্ত করার জায়গা। বলি আলহামদুলিল্লাহ। ইল্লিনের মাঝে নাম অন্তর্ভুক্ত করার পরে আবার এই আত্মাকে দুনিয়াতে ফেরত আনা হবে। সময় তো কম, সেজন্য আর লং মনে করা যাবে না। যাই হোক, প্রধান বক্তা আসতেছে মনে নাকি? যাই হোক, অতিথি আসতেছেন, তো আমার একটু বইলে তো যেটা বলতেছিলাম, সম্মানিত মুসলিম কেরাম, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। এবার যখন আপনার নাম ইল্লিনে অন্তর্ভুক্ত করা হলো, দুনিয়াতে আবার যাওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ফেরেশতারা, এই ব্যক্তির আত্মাকে তোমরা দুনিয়ার মধ্যে মাটির মধ্যে রেখে দাও, কারণ এই মাটি থেকেই আমি তাকে সৃষ্টি করেছি। আবার মাটির মধ্যে রেখে দাও, আবার মাটি থেকেই তাকে আমি উত্তোলন করব। তাকে রেখে দেওয়া হবে। এরপরে তো জানেন, তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন করা হবে? তিনটা প্রশ্ন করা হবে। আবার চারটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন তো জানি, মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। আচ্ছা, অনেকে আমরা আরবি পারি না, আমরা যা হুজুররা আমরা নয় বুঝি, আপনারা বুঝেন না, তাহলে কি আপনারা প্রশ্নের জবাব দিতে পারবেন না? যদি ইমানদার হন পারবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা ব্যবস্থা করে দিবেন যে আপনার মুখ দিয়ে অটোমেটিকলি বের হয়ে যাবে। আপনাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার প্রভুকে, আপনি বলে দিবেন রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। এরপরে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? এরপরে আপনি উত্তর দিবেন, দীন ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে বলা হবে, মান হাযার রাজুলু, এই লোকটা কারা? হাদিসে আসছে সরাসরি দেখানো হবে অথবা রাসূলের আকৃতি দেখানো হবে। আপনি আমি তো নবী রাসূলকে কোনোদিন কোনো সময় দেখছেন? কেউ স্বপ্নে দেখছেন? আমিও দেখি নাই। কিন্তু সেখানে বুঝবেন কেমনি? কারণ আপনার ঈমানের জোরে আপনি সেখানে চিনতে পারবেন। বলি আলহামদুলিল্লাহ। শুনেন একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস। কয়েকজন সাহাবী কি আল্লাহর রাসূলের কাছে হাতে ধইরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম একজন সাহাবী যখন মুসলমান হয়ে গেলেন, এবার দ্বিতীয় সাহাবী যখন গেলেন, তখনও তো সাহাবী হন নাই। যখন দ্বিতীয় ব্যক্তি গেলেন, যাওয়ার পরে বলেন, রাসূল একটা প্রশ্ন। কি প্রশ্ন?
আমরা তো মুসলমান হইতেছি আপনার দেখা। আচ্ছা, যারা আপনার ইন্তিকালের পরে, আপনি চলে যাওয়ার পরে মুসলমান হইবে, তাদের কি পুরস্কার বলেন তো? আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবীরা, তোমরা তোমাকে দেখে মুসলমান হচ্ছ, ইমানদার হচ্ছ, তোমাদেরকে স্বাগতম, ধন্যবাদ একবার। আল্লাহ রাসূল বললেন, যারা আমাকে না দেখে আমার উপর ঈমান আনবে তাদের জন্য ইস্তেগফার হলো 3 বার। বলি আলহামদুলিল্লাহ। 3 বার তিনি বললেন, ইস্তেগফার বললেন। তাহলে এই রাসূলের উপর ঈমান আমাদের আনতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, কবরতে যখন 3টা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। হাদিসের সংক্ষিপ্ত আলোচনা করতেছি। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আমার এই বান্দাকে আর প্রশ্ন করো না, ডিস্টার্ব করো না, কবরের মাঝে থাকে এমন ভাবে সুন্দর করে শুইয়ে দাও, এমন সুন্দর ব্যবস্থা করে দাও যেমন ভাবে বাসর রাতে স্বামী তার স্ত্রীর সাথে নির্জনে থাকে, কেউ তাকে ডিস্টার্ব করে না, এমন সুন্দর ভাবে ঘুম পাড়ায় নাও। কিয়ামত পর্যন্ত আপনি আমি কবরের মাঝে ঘুমাবো যদি ইমানদার হতে পারি। কি হতে পারি? ইমানদার। সম্মানিত মুসলিম কেরাম, যখন আপনি আমি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবো, এরপরে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, এবার যখন আপনি আমি কবর থেকে মাটি খুঁড়ে খুঁড়ে উঠবো, খুঁড়ে খুঁড়ে উঠিয়ে দেখবো কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আপনি আমি চিন্তার মধ্যে পড়ে যাবো, অপারেশনের মধ্যে পড়ে যাবো, আইনে ভাই কিয়ামতের মাঠ তো হয়ে গেছে। ওই যে হুজুররা বলছিল, আলেমরা বলছিল, বক্তারা বলছিল, আজকে তো কিয়ামতের মাঠ হয়ে গেছে। ভাই রে ভাই, না জানি কি হয়ে যায়, না জানি আমার অবস্থা কি হয়ে যায়। ওই যে হুজুররা বলছে 50,000 বছর দাঁড়াইয়া 5টা প্রশ্নের জবাব দিতে হবে, না জানি রে আমাকে 50,000 বছর দাঁড়াইয়া 5টা প্রশ্নের জবাব দিতে হয়। কি টেনশন, কি চিন্তার কথা! আল্লাহ রাসূল বলেছেন যে মাথা থেকে 1 মাইল বা আধা মাইল উপরে সূর্যের কিরণটা থাকবে। আজকে দুনিয়ার সূর্যটা হচ্ছে 15 কোটি কিলোমিটার, 9 কোটি 30 লক্ষ মাইল হচ্ছে আপনার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। আর সেই সূর্যটা থাকবে 1 মাইল অথবা আধা মাইল উপরে। এখন এই চিন্তার টেনশন আসবে না? আরে হুজুরাতে বলছে 50,000 বছর দাঁড়াইয়া 5টা প্রশ্নের জবাব দিতে হবে, না জানি কি হয়ে যায়। এই টেনশন যখন আপনার আমার মনে ঘুরপাক খাবে, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তখন আসবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কেন ভয় পাচ্ছ, কেন টেনশন করতেছ, কেন চিন্তা করতেছ? তোমার তো কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ও বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ, তোমার জন্য জান্নাত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তুমি যে কষ্ট করেছিলে, ইমানের বড়ায় বলিয়ান হয়েছিলাম, কত কষ্ট নির্যাতন তোমার উপর করা হয়েছিল, সেই মরদুদ শয়তান এসে তোমাকে নামাজে ডিস্টার্ব করতো, বলতো খারাপ কাজ কর, জিনা কর, সুদ খা, ঘুষ খা, মানুষের জায়গা জমি বেদখল কর, দখল কর, নামাজও দেওয়ার দরকার নাই, ওয়াজও দেওয়ার দরকার নাই। এরকম শয়তান কি আমাদের মনের ভিতরে এরকম ওয়াসওয়াসা দেয় না? প্রতিনিয়ত শয়তান আমাদের পিছনে লেগে আসে। কারণ কোরআনের আয়াত, যখন শয়তান আল্লাহ পক্ষ থেকে শয়তানটা হয়েই গেল, তখন বললো, আল্লাহ আমাকে আপনি কয়েকটা জিনিস দান করেন, আমি তো শয়তান হয়ে গেলাম, কয়েকটা জিনিস দান করেন। 1 নম্বর জিনিস হচ্ছে, আমি মানুষের ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিক দিয়ে তাকে আমি আঘাত করবো, তার মনের ভিতরে প্রবেশ করবো, তার রক্তে রঞ্জিত করবো, আমি রক্তের ভিতরে প্রবেশ করবো। আল্লাহ বলেন, যা, সময় তোকে দিলাম। শয়তান বলল, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে, যা দিলাম।
এখন শয়তান একটা আওয়াজ করছে, কি আওয়াজ? হে রব্বুল আলামিন, দয়াময় প্রতিপালক, সব ক্ষমতাই পেয়ে গেলাম, রব্বুল আলামিন আমি তোমার বান্দাকে পথ নষ্ট না করে ছাড়বো না। আর আল্লাহ বললেন, ও শয়তানেরা, যারা আমার সহজ সরল পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, অবশ্যই তুমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, অবশ্যই তুমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কারাম, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের কাঙ্ক্ষিত বক্তা ইতিমধ্যে ভাই মঞ্চে আসন গ্রহণ করেছেন, আর কথা বলার সুযোগ নাই। দুই একটি সমাপ্ত ঘোষণা রেখে আমি আমার কথাগুলি শেষ করে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের বলে যদি বলেন হতে পারি, ঈমানের পথে যদি আমরা থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমাদের সুখময় রাখবেন, শান্তির মধ্যে রাখবেন। আমাদের যখন মৃত্যু ঘনিয়ে আসবে, মৃত্যু মনুষ্য অবস্থা হয়ে যাব, আল্লাহ পক্ষ থেকে ফেরেশতারা নির্ভয় দিবেন। কবরে যখন যাব, ফেরেশতারা নির্ভয় দিবেন। যখন হাসরে উঠবো, তখনও আমাদেরকে নির্ভয় দেওয়া হবে। তাহলে আমাদের কি আল্লাহর সেই ঈমানের পথে আমাদের চলাটা জরুরি আছে কিনা বলেন ভাইরা? আছে? আমরা কি চাই ঈমানের বলে বলিয়ান হতে? তো সম্মানিত উপস্থিতি, ঘোষণা আগেই বলেছি, আমার ইতিমধ্যেই মঞ্চে আসন গ্রহণ করেছেন এবং আজকের যিনি সভাপতি তিনিও চলে আসছেন। কথা বলার আর সুযোগ নাই, তো ইনশাআল্লাহ যতটুকু আপনাদের সন্তান হিসেবে, এলাকার ছেলে হিসেবে কিছু কথা বলার আমাদের অধিকার আছে, আর আপনাদেরকেও আমাদের কথাগুলি বলার, শোনার অধিকার আছে। ঠিক কিনা বলেন? ঠিক না? তো আমরা যেন ঈমানের বলে বলিয়ান হয়ে যায়, ঈমানের পথে সারা জীবন চলতে হবে। যত বাধা বিপত্তি যা কিছু আসুক না কেন, ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে না। সেই কথাই আল্লাহ রাব্বুল কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা যদি ঈমানের বলে বলিয়ান হতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন আমাদের জীবনটাকে ঈমানের পথে বলিয়ান রাখতে পারি, সেই তৌফিক দান করুন। মনে রাখবেন একটা কথা, যতদিন পর্যন্ত আল্লাহর একটা ঈমানদার বান্দা দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। বলি আলহামদুলিল্লাহ। ঈমানের দাম আর ঈমান ওলার দাম যে কত বেশি আল্লাহর কাছে, যে একজন মুসলমান যদি দুনিয়াতে থাকে, তাহলে সেদিন কিয়ামত সংঘটিত হবে না। মনে রাখবেন, কিয়ামত সংঘটিত হবে কাফেরদের উপর আর মুশরিকদের উপর, মুসলমানদের উপর কিয়ামত সংঘটিত হবে না। তাহলে আল্লাহর কাছে এই ঈমানদার বলা ব্যক্তির কত যে মূল্য, সেই বিষয়ে ইনশাআল্লাহ জানার একটু চেষ্টা করেছি। আমাদের প্রধান সাহেব, প্রধান আলোচক যেহেতু এসে পড়েছেন, সেজন্য আমি আর লক্ষ্য করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন আল্লাহর কাছে ঈমান নিয়ে, ঈমানের উপর অবিচল থেকে আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে পারি, সেই তৌফিক, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।